প্রত্যেক জেলায় জেলায় আমাদের দুদকের কার্যালয় নেই, এটা সত্যি। আমরা বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির সম্মুখীন হই, সেটা কিভাবে আমরা কমাবো কিংবা আমরা অপসারণ করব। আমাদের এ ধরনের বেশ কিছু সংকটের প্রসঙ্গে এসছে, আমরা চেষ্টা করেছি তার জবাব দিতে, এবং শেষ পর্যন্ত আমরা গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে, সমগ্র ভাষণের প্রায় অর্ধেকটাই ছিল দুর্নীতি নিয়ে। আমাদের ব্যক্তিগত দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমাদের বড় ধরনের, ছোট ধরনের, মাঝারি ধরনের বিভিন্ন রকম দুর্নীতি। একটি বিষয় তিনি খুব স্পষ্ট করে বলেছেন, আমরা এখন যে কাজটা করি দুদক, আমরা পুরনো দুর্নীতি, সেই দুর্নীতি অভিযোগ আকারে আসে, সেই অভিযোগ আমরা তদন্ত করি, তারপরে এটাকে বিচারের যোগ্য করে আদালতে সমর্থন করি। কিন্তু আসলে তার চেয়ে বেশি যে কাজটি করা দরকার, আমরা এই বার্তাটি আমরা জেলা প্রশাসককে দিয়েছি, যাতে দুর্নীতি সামনে না হয়। এখন যেটা আছে সেটাও যাতে আমরা বন্ধ করতে পারি, এবং পুরনোটা যাতে আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করতে পারি। আমরা এখন দেখা যাচ্ছে আমরা দুর্নীতি দমন কমিশন যে কাজ করি, তাতে প্রায় 90 থেকে 95% সময় আমরা ব্যয় করি পুরনো দুর্নীতি নিয়ে। কিন্তু প্রফেসর ইউনূস যেটা বলেছেন, পুরনো দুর্নীতি নিয়ে আমাদের সময় মাত্র 20% ব্যবহার করতে পারি, বর্তমান দুর্নীতি নিয়ে 30%, এবং আগামী দিনের যে দুর্নীতি সেটা প্রতিরোধ করার জন্য 50% সময় আমাদের ব্যয় করা উচিত। শুধু সময় নয়, সময় সবকিছুই। আমরা এই নির্দেশনাটা আমরা নিজেরা গ্রহণ করেছি, এবং এই নির্দেশনা আমরা জেলা প্রশাসকদেরও দিয়েছি। জেলা প্রশাসক মাঠ পর্যায়ে সরকারের সাথে সম্পৃক্ত প্রধান কর্মকর্তা, কাজে যখন যাই ঘটুক, মানে যেখানেই ঘটুক, জেলা প্রশাসকই প্রথম জিজ্ঞেস করা হয়। ঠিক একইভাবে দুর্নীতির কোনো প্রসঙ্গ যদি আসে, সেখানে জেলা প্রশাসককে জবাবদিহি করতে হয়। আমাদের অনেক ধরনের দুর্নীতি আছে, অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট দুর্নীতিগুলি বিকশিত হয়, আমরা খুব তাড়াতাড়ি খবর পাই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে দুর্নীতি হয়, বড় ধরনের দুর্নীতি, সেটার কোনো অভিযোগই হয় না। সেটার সাথে ঠিকাদার হোক, দপ্তর প্রধান হোক, দপ্তরের লোকজন হোক, এমনকি সাংবাদিকদের কথাও বলি, সাংবাদিকরাও সবসময় সেই দুর্নীতিটা বড় দুর্নীতি তুলে আনেন তা না। আমরা আজকে বলেছি যে বড় দুর্নীতি যেগুলি মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা নিউজ হচ্ছে না, সেই নিউজগুলো যেন আমরা আসে। দুর্নীতির খবর বেশি আসুক, তাতে কোনো সমস্যা নাই। আমরা যেন দুর্নীতির খবরটাকে ধামাচাপা না দিই, আমরা যেন দুর্নীতির খবরটাকে না লুকাই, এটাই আমাদের প্রত্যাশা। জেলা প্রশাসকরা আশ্বস্ত করেছেন তারা এই দিয়ে কাজ করবেন। অনেক ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার, আমরা জানি যে টিআইবি ধারণা সূচক প্রকাশ করার পর দুদক থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। টিআইবি দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করার পরে প্রতি বছর প্রকাশটা করে সিপিআই, হ্যাঁ জি, কারাপশন পারসেপশন ইনডেক্স, জি। এখন এবার তো 151তম, আমরা কি এই বিষয়ে